আচ্ছা এখন দেখো তাহলে এখানে এক্স আছে, এক্স নিলাম, তারপরে ডেল্টা এফ বাই ডেল্টা এক্স। তাহলে ডেল্টা এফ বাই ডেল্টা এক্সের মান আমরা কী পাইছি? 3s² প্লাস 6sy প্লাস কি 3y², এটা নেব। তাহলে 3s² প্লাস হলো 6xy, তারপরে কি, তারপর হলো 3y² প্লাস হলো এখানে y আছে, y নিলাম, এরপরে ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই। তাহলে ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই এর মান আমরা কী পাইছি? 3s² প্লাস 6xy প্লাস কি 3y²। তাহলে 3s² প্লাস হলো 6xy প্লাস কি 3y², এটাই তো পাইছি। এখন দেখো এই এক্সের সাথে এটা গুণ করে দিব, তাহলে গুণ করলে কী হয়ে যাবে? 3s³। তারপরে এক্সের সাথে এটা গুণ করে দেব, তাহলে কী হবে? 6s²y। তারপরে এক্সের সাথে এটা গুণ করে দেব, তাহলে কি 3xy²। তারপরে ওয়াইয়ের সাথে এটা গুণ করে দেব, তাহলে কি হবে? 3s²y। তারপরে এটার সাথে আবার এটা গুণ করে দিব, তাহলে কি 3xy²। তারপরে এটার সাথে আবার এটা গুণ করে দিব, তাহলে কি 3y³ কি বুঝতে পারছো? এখন দেখো এখানে সব জায়গায় কি 3 কমন আছে, 3 আমরা কমন নিয়ে নিব। তাহলে কমন নিলে এখানে থাকবে s³ প্লাস, তাহলে এখানে কত 2s² প্লাস হলো xy² প্লাস হলো s² প্লাস হলো 2xy² প্লাস কি y³ কি বুঝতে পারছো? তাহলে এখানে 3 রাখলাম, তাহলে s³, তাহলে এখানে 2s² আর এখানে s², তাহলে যোগ করলে কি 3s²। তারপরে এখানে 2xy² আর xy² যোগ করলে কি 3xy², আর এখানে লাস্টে কি থাকে y³। তাহলে এখানে যে মানটা এটা হলো এফ এর মান, এটা বয়ে দেওয়া আছে, এই যে এই মানটা কি এফ এর মান। তাহলে এই পুরাটার পরিবর্তে আমরা এফ বসাই দিলাম, ঠিক আছে, এটাই উত্তর। তাহলে এখন বলো এটা বুঝতে পারছো কি না? প্রশ্ন আছে? আচ্ছা তাহলে এটা হলো, হ্যাঁ আচ্ছা। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলছে b = log xy/z হলে দেখাও যে xb x প্লাস yb y প্লাস হলো zb z = 3। তাহলে এটা আমরা দেখি। তাহলে এখানে আমরা লিখব 2 নম্বরে যে দেওয়া আছে b = কি log xy/z। এখন দেখো এখানে প্রশ্নে আছে vx, vx বলতে বোঝাচ্ছে ডেল্টা বাই ডেল্টা এক্স। vx মানে কি ডেল্টা বাই ডেল্টা এক্স। তারপরে আছে vy, vy মানে বোঝাচ্ছে ডেল্টা বাই ডেল্টা ওয়াই। আর vz বলতে কি বোঝাচ্ছে? ডেল্টা বাই ডেল্টা জেড। হ্যাঁ, আর প্রত্যেকটা জায়গায় v নেব। তাহলে vx মানে কি ডেল্টা ডেল্টা এক্স ভি, মানে ভিকে যদি আমরা আংশিক অন্তরীকরণ করি এটাকে vx বলবো x এর সাপেক্ষে, আর ভিকে যদি y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি এটাকে vy বলবো, আর ভিকে যদি z এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে এটাকে কি বলবো? vz বলবো। তাহলে জুবাইর ভাই এখানে কোনো প্রশ্ন আছে কিনা? মানে ডেল্টা বাই ডেল্টা এক্স থাকলে vx হবে। হ্যাঁ, vx vy vz এইভাবে লেখা যায়, আমি লিখে দিলাম। তাহলে এখানে প্রথমত আছে vx, vx মানে কি ডেল্টা ডেল্টা এক্স ভি এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখব যে এখানে vx, vx মানে কি ডেল্টা ডেল্টা এক্স ভি। তাহলে ডেল্টা ডেল্টা এক্স নিলাম, তারপরে ভি এর মান কি? ভি এর মান হলো log xyz। হ্যাঁ, না সূত্র না, এখানে vx এর মান হলো ডেল্টা ডেল্টা এক্স ভি, এটা তো একটু আগে দেখাইলাম কিভাবে হয়। আর ডেল্টা ডেল্টা এক্স রাখলাম, তারপরে ভি এর মান কি log xyz, এই জন্য ভি এর পরিবর্তে log xyz নিলাম। কি এতটুকু বুঝাইতে পারছি? এখন ক্যালকুলাসের নিয়ম হলো যে প্রথমে যেটা থাকবে সেটাকে সূত্রে ফেলাইতে হবে, আর পরে যেটাকে থাকবে সেটাকে এক্স বা ওয়াই যে কোনো কিছু ধরে নিতে হবে। কি কথা বুঝাইতে পারছি? এখন প্রথমে কি আছে লগ, তার মানে লগের সূত্র অ্যাপ্লাই করতে হবে। কার সূত্র? লগের সূত্র। এখন দেখো লগের সূত্র আছে, এখানে লগের কোনো ভিত্তি আছে নাই, তাহলে মনে মনে ধরে নিব যে এখানে ভিত্তি ই।
হ্যাঁ, লগের যদি ভিত্তি না থাকে এই ভিত্তিকে আমরা কি ধরে নিব, ই ধরে নিব। তাহলে দেখো এখানে ডিডি এক্স ই ভিত্তিক লগ এক্স, এটা সূত্র কি 1/x। তাহলে ডেল্টা ডেল্টা এক্স লগ, আর এখানে যে পুরাটা আছে এই পুরাটাকে আমরা এক্স ধরে নিব। মানে এখানে যেহেতু এক্স আছে সেজন্য আমরা এক্স ধরে নিলাম, এখানে যদি ওয়াই থাকতো ওয়াই ধরে নিতাম। তাহলে সূত্রটা কি 1/x, তাহলে 1 বলবো এক্স বাট লিখবো কি এক্স ওয়াই জেড। এই কথা কি বোঝাইতে পারছি? এখন এরপরে নিয়ম হলো যে তুমি যে এটাকে এক্স ধরছো, এটা কি অ্যাকচুয়ালি এক্স? এটা কি প্রকৃতপক্ষে এক্স না, সেই জন্য এটাকে আবার ডেল্টা ডেল্টা এক্স করতে হবে। এই জিনিসটাই কমছে। মানে একটাই নিয়ম, ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের নিয়ম একটাই। প্রথমে যেটা থাকবে সেটারে ফেলাবা সূত্রে, আর পরে যাই থাকবে অল ইন অল এভরিথিং সব কিছুকে এক্স ধরে নিবা। তাইলে ডেল্টা ডেল্টা এক্স ই ভিত্তিক লগ এক্স, এটা সূত্র কি 1/x। তাহলে বলবা এক্স বাট লেখবা কি এটা। এখন এটারে যে তুমি এক্স ধরলা, এটা কি অ্যাকচুয়ালি এক্স? এই জন্য আবার ডেল্টা ডেল্টা এক্স করলাম। আর যদি এখানে শুধুমাত্র এক্স থাকতো তাহলে কিন্তু এই কাজটা করার কোনো প্রয়োজন ছিল না। কি কথা বুঝাইতে পারছি? প্রশ্ন থাকলে বলতে পারো। ওকে, তাহলে এখানে 1/xyz নিলাম, নেওয়ার পরে এখন দেখো এখানে এক্স মানে কি এক্স হলো, তাহলে ওয়াইজেডটা কি সহগ, সহগের কোনো কাজ আছে, এই জন্য এটাকে সামনে নিলাম। আর ডেল্টা ডেল্টা এক্স এক্স, তাহলে ডিটি এক্স এক্সের মান কত? এই যে ডিটি এক্স এক্সের মান হলো 1, এই জন্য ডেল্টা ডেল্টা এক্স এক্সের মান 1 নিলাম। তাহলে বলো কোনো প্রশ্ন আছে কি না? এখন এখানে ওয়াইজেড আর এখানে ওয়াইজেড কাটা দিলাম, কাটা দিলে কি থাকে বলো তো? 1/x থাকে। এখন বলো এখানে প্রশ্ন আছে কি না? এটা ওকে। এখন দেখো bx এর মান আছে 1/x, আমরা করব কি অতি সংক্ষিপ্ত অঙ্ক, মার্ক কত? মাত্র 2 মার্ক। এই ক্ষেত্রে কি শর্টকাট করতে হবে। এখন শর্টকাট কিভাবে করবা? লিখবা যে অনুরূপভাবে। সাবিত কোনো প্রশ্ন আছে? না। প্রশ্ন থাকলে কিন্তু বলবা। পাশ করা সম্ভব হলেও 4টা অধ্যায়, 7, 10, 11, 12। এটা যে যদি কেউ ফাঁকিবাজি করে তাহলে মেট্রো কিনে নিলাম। হ্যাঁ, এবং এবার মেট্রোয়ে গণহারে রেফার যাবে, 98% রেফার যাবে সর্বনিম্ন। আমার কথা মিলাই নিও। হ্যাঁ, মেট্রোয়ে, কারণ সব ক্যালকুলাস আগে তো বলা মানে পাস করতে হয় যে 1, 2, 3 থেকে আর ভেক্টর থেকে, এখন তো 1, 2, 3 উঠাই দিচ্ছে। এখন কী করবা? ঠিক আছে, তাইলে হ্যাঁ, তাহলে যেখানে vx এর মান হলো 1/x, সেখানে vy এর মান কি হবে? একইভাবে 1/y। 1/y। হ্যাঁ, আর vz এর মান কি হবে? 1/z হবে। কি বুঝাইতে পারছি? এখন প্রশ্নে কি বলছে? প্রশ্নে দেখাইতে বলছে। তাহলে দেখাইতে বললে কি আমরা লিখবো যে অতএব x vx প্লাস হলো y vy প্লাস হলো z vz। তাহলে x নিলাম vx, তাহলে vx এর মানটা কি 1/x। 1/x। y vy, তাহলে vy এর মান কি 1/y প্লাস হলো z vz, vz এর মান কি 1/z। তাহলে x x কাটা থাকে 1, পরীক্ষা আবার এইভাবে কাটা দেওয়া যাবে না, স্যারে বুঝাই দেওয়া যাবে না, নাহলে কিন্তু শেষ। ঠিক আছে, মনে মনে কাটা দিতে হবে। y y কাটা, তাহলে এখানে 1, আর z z কাটা, তাহলে হলো 1। তাহলে 3টা x যোগ করলে কি 3। কি সাবিত বোঝা যায়? জি। প্রশ্ন থাকলে বলতে পারো, চিল্লায় বলো। ঠিক আছে, জুবাইর ভাই কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। তাহলে দেওয়া আছে u is equal to e to the power x। 3 নম্বর প্রশ্নটা দেখি, এখানে দেওয়া আছে u is equal to e to the power x। তাহলে প্রশ্নে বলছে ইউ ডেল্টা স্কোয়ার ইউ আর ডেল্টা এস স্কোয়ারের মান বের করতে বলছে। এখানে ই স্কোয়ার মানে 2বার কাজ করতে হবে, আর যদি কিউ থাকতো তাহলে 3বার কাজ করতে হবে। সহজভাবে বললাম, ঠিক আছে। তাহলে একবার কাজ করলে কি হবে? ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স। তাহলে আমরা লিখব যে এখানে ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স। তাহলে দেখো ডেল্টা ডেল্টা এক্স রাখলাম, আর ইউ এর মান কি? ই টু দি পাওয়ার এক্স। এখন ওই যে বলছি
প্রথমে যেটা থাকবে সেটাতে সূত্রে ফেলাবা, আর বাকি যা আছে সব কিছুকে কী ধরে নিবা, এক্স ধরে নিবা। তাইলে এখানে ই আছে মানে কি ই এর সূত্রে বলবে, আর এই যে এ এক্স আছে এটার আমরা এক্স ধরে নিব। তাইলে ডেল্টা এক্স বা ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স। তাইলে ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি? ছবি তুলে নিলে ভালো হতো। তাহলে এখানে ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স, তোমাদের যদি সূত্রগুলো মুখস্থ থাকতো তাহলে আমার আর এগুলো দেখাইতে হইতো না। তাহলে ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স, এটার সূত্র কি? ই টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো ডেল্টা এক্স ই টু দি পাওয়ার এক্স, এটার সূত্র কি? ই টু দি পাওয়ার এক্স। তাহলে বলবা এক্স কিন্তু লিখবা কি? এক্স। তাহলে এটা বুঝছো কি না? এরপরে এখন এটার যে আমরা এক্স ধরলাম, এটা কি এক্স? সেজন্য এটারে আবার ডেল্টা এক্স করতে হবে। কি বোঝাইতে পারছি? এখন ই টু দি পাওয়ার এক্স রাখলাম, রাখার পরে এখানে এটা কি সহগ, তো সহগের তো কোনো কাজ নেই, আছে এটাকে সামনে রাখলাম, আর ডেল্টা এক্স এক্স। তাহলে ডেল্টা এক্স এক্স বা ডিডি এক্স এক্স, তাহলে ডিডি এক্স এক্স এর মান কত? ডিডি এক্স এক্স এর মান 1, এই জন্য আমরা 1 নিলাম। তাহলে এটাকে সামনে নিলাম, এর সাথে 1 গুণ করলে এ, আর এখানে কি? ই টু দি পাওয়ার এক্স। এখন প্রশ্নে কি আছে? প্রশ্নে আছে দুইবার, এই যে দুইবার ডেল্টা স্কোয়ার ইউ বাই ডেল্টা এস স্কোয়ার, মানে দুইবার কাজ করতে হবে। তাহলে এই জন্য আমরা লিখবো যে ডেল্টা স্কোয়ার ইউ বাই ডেল্টা এস স্কোয়ার। তাহলে একবার হিসাব করে কি আমরা এটা পাইছি, এখন এটাকে আবার হিসাব করলে দ্বিতীয়বার হয়ে যাবে। এই জন্য আমরা ডেল্টা এক্স নিব, তারপরে এই যে আবার এটা নিয়ে নিব। কি বুঝতে পারছো? মানে যখন এটা একবার করবা তখন কি ডেল্টা এক্স, আর যখন আবার এটারে করবা তখন কি ডেল্টা স্কোয়ার ইউ ডেল্টা এস স্কোয়ার। আবার যখন একটা মান করবা ওইটার যখন আবার করবা তখন এখানে কিউ হয়ে যাবে। কি বুঝাইতে পারছি? এখন এইখানে এ তো সহগ, এর কোনো কাজ আছে? এটার সামনে আনো, তাহলে ডেল্টা এক্স এ ই পাওয়ার এ এক্স। এখন বলো এটা কি আগে হিসাব করছো না? করছো কি না? এই যে ডেল্টা এক্স ই টু দি পাওয়ার এক্স, এখানেও তো একই আছে, ডেল্টা এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটার মান কি? এটা পাইছি না আমরা? তাহলে এটা আর হিসাব না করে এই যে এটার হিসাব কিন্তু আমরা আগেই করছি কি না? তো এটাই হিসাব করেই তো আমরা এই যে এটা পাইছি, আর এখানে তো একই বিষয় আছে, এই জন্য আমরা ডাইরেক্টলি লিখে দেবো এ ই পাওয়ার এক্স। তরিকুল বুঝতে পারছো? জুবের ভাই এখানে কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, এগুলোর জন্য কি সাইড নোট দেওয়া লাগে না? না, কোনো সাইড নোট নেই। আচ্ছা, ও ক্লাস করবে না আপাতত। তাহলে বুঝতে পারছো? প্রশ্ন থাকলে বলতে পারো। না, শিওর? আচ্ছা, তাহলে এখন এ গুণ করলে এ স্কোয়ার, আর এখানে কি ই টু দি পাওয়ার এক্স। এটা তো জিজ্ঞেস করছিল। হ্যাঁ, আগেও করানো হয়েছিল। আচ্ছা, তারপরে এরপরে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। এখানে আছে ইউ ইজ ইকাল টু লগ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে ইউ ইজ ইকাল টু লগ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন প্রশ্নে কি বলছে? ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই। তাহলে ডেল্টা ওয়াইকে বের করলাম, আর ইউ এর মানটা কি? লগ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কি কথা বুঝাইতে পারছি? এখন দেখো প্রথমে আছে লগ, তো প্রথমে লগ থাকলে কি লগের সূত্রে পড়বে, তাহলে প্রথমে লগ আছে লগের সূত্রে পড়বে, আর পরে যাই থাকুক না কেন এটার কি ধরে নিব? এক্স ধরে নিব। ডিফারেন্সিয়েশনের 4টা অধ্যায় আমি একটা নিয়ম দিয়ে করাই দিই, এই নিয়মটা দিয়ে, ঠিক আছে? তাহলে এখন লগের সূত্রে পড়বে, তাহলে ডিডি এক্স ই ভিত্তিক লগের সূত্র কি? ই ভিত্তিক লগ এক্সের সূত্র হলো 1/x। এই যে আমি দেখাচ্ছি এখানে, এই যে ডিডি এক্স ই ভিত্তিক লগ এক্সের সূত্র হলো 1/x। এখানে ভিত্তি ই উজ্জ্ব অবস্থায় আছে, তাহলে সূত্র হলো 1/x। তাহলে বলবো এক্স কিন্তু লিখবো কি? এটা
স্কোয়ার প্লাস এখন বলো এটার যে এক্স ধরছো এটা কি এক্স, সেজন্য আবার কি করবা, ডেল্টা ওয়াই করে দিবা, যেহেতু এখানে ওয়াই আছে। স্কোয়ার কি বুঝাইতে পারছি? এখন 1/s² প্লাস ওয়াই স্কোয়ার দিলাম। এখন দেখো এখানে ওয়াই আছে মানে কি, নিচে ওয়াই আছে মানে ওয়াই চলো, ওয়াই চলো তাহলে এস স্কোয়ারের সাথে কি ওয়াই আছে, না। তার মানে এটা ধ্রুবক। এটা ধ্রুবক। তাহলে ডেল্টা এস কনস্ট্যান্টের মান কত, 1 কনস্ট্যান্টের মান 0, 0 0 ডিডিএস কনস্ট্যান্টের মান কি 0। আর এখানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র করবে, তাহলে সূত্রটা কি এন এক্স পাওয়ার এন মাইনাস 1, তাহলে এন এর মান হলো 2, তাহলে এন এক্স পাওয়ার এন মাইনাস 1। কি বুঝাইতে পারছি? এখন তাহলে আমরা হিসাব করে ফেলাই। তাইলে প্রথমত এই 2 এর সাথে 1 গুণ করবো, 0 কোনো দাম নাই, 0 বাদ। তাহলে 2 এর সাথে 1 গুণ করলে কি 2 একে 2, আর ওয়াই নিলাম, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কি 1, 1 লিখলেও যে কথা, না লিখলে কি 1 কথা। তাহলে উপরেরটা হিসাব করলাম, আর নিচে কি আছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কি বোঝা গেছে? হ্যাঁ, এই সূত্রগুলো একবারে মুখস্থ করে নিতে হবে, ইনস্টেন্টলি মাথায় এনে ইনস্টেন্টলি অঙ্ক করতে হবে। অনেকে মনে করতে পারে যে সূত্রগুলো আমি তাহলে লিখে নিব, লাভ নেই, কোনো লাভ নেই। ঠিক আছে? হ্যাঁ, মেট্রোয়ে মানে এই সূত্রগুলো লাগবে যদি তুমি মেট্রো পাস করতে চাও, দেওয়ালে লিখে কোনো লাভ হবে না। 15 রুমের ওয়াল বাদ দেয় সব রুমে। আচ্ছা, এরপরে আমরা 15 নম্বর অঙ্কটা দেখব। তাহলে এখানে আছে ইউ ইজ ইকুয়াল টু